দেখুন, আমি কাম্যবনে 20 বছর আগে এক সিদ্ধ মহাত্মার চরণ দর্শনে ভাগ্য হয়েছিল। তো তাকে বহুক্ষণ চোখের জলে অনুরোধের পরে একটা বাণী বলতে বলেছিলাম। একটা শব্দ, কথা বলতেন না, প্রায় 24 ঘন্টায় ঘুমের মধ্যেও নাম করতেন। 57 বছর এক ঘর থেকে বেরোননি। কয় বছর? ভাবা যায়। সিদ্ধ মহাত্মা, বড় বড় মহাত্মা যেতেন কৃপা পেতে। আমার ভাগ্য হয়েছিল এক বৈষ্ণবের দ্বারা ওনার দর্শন করতে। অনেকক্ষণ অপলক নয়নে চোখের জলে নিবেদন করে 3টে কথা বলেছিলেন। আজও কাঁপে শরীরটা। উনি নাম করছেন আর দৃঢ়তার সহিত বলছেন, ভক্ত, ভজন, ভগবান, কে নড়ে না, কার প্রতিজ্ঞা ভঙ্গ হয় না। ভক্ত, ভক্তি, ভক্ত ভজন আর ভগবান, এর মধ্যে কে নড়ে না, কার প্রতিজ্ঞা, কার দৃঢ়তা শিথিল হয় না। বলছেন কেঁপে কেঁপে। তখন বলছেন, ভগবান প্রতিজ্ঞা ফেল করে, ভগবানও প্রতিজ্ঞা রাখতে পারে না। ভগবান সবসময় তার প্রতিজ্ঞা দৃঢ়তা ভাবে রাখতে পারে না। ভজনও মাঝে মাঝে সুরক্ষা হয় না। এক ভক্তই হলো বজ্রের মতো কঠিন। ভগবান প্রতিজ্ঞা ফেল করে, ভক্ত কখনো নড়বে না। ভক্ত কখনো তার ভজন নিষ্ঠা থেকে এক চুলও নড়বে না। একেই বলে ভক্ত। সে বলেছিলেন, এখনো কথাগুলো বজ্রের মতো কঠিন হয়ে। ভগবান নড়ে যেতে পারে, ভজন শিথিল হয়ে যেতে পারে, ভক্ত কখনো এক চুলও নড়বে না। এই জন্মেই তোমাকে চাই। গুরু মহারাজ বলছেন, যারা বলে এই জন্মে চাই তাদের নিষ্ঠা নেই। যারা বলে এই মুহূর্তে চাই তাদেরও নিষ্ঠা নেই। যারা বলে এই মুহূর্তে না পেলে প্রাণ বিসর্জন দেব, এদেরই নিষ্ঠা আছে। এই মুহূর্তে চাই, পাবো কোনো জন্মে না, এই জন্মেই পেতে হবে, এখনই পেতে হবে, নালে প্রাণ বিসর্জন দেব। এই যে নিষ্ঠা, একটা হলো অনিষ্ঠিতা আর একটা হলো নিষ্ঠিতা। এই নিষ্ঠিতা ভজন চায়, কিন্তু এই ভজন নিষ্ঠা আসে না কেন, তার উত্তর নেব আমরা। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, বিষয়গুলো জানা দরকার। শুধু লীলা কথা না শুনে ভজনের যেখানে যেখানে আমাদের শিথিলতা আছে সেই কারণগুলো চিহ্নিত করতে হবে। ভজনে এই নিষ্ঠিতা ভাব আসার পিছনে বাধা হলো অনার্থ। কি বললাম? অনার্থ। এই অনার্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত ভজনে নিষ্ঠা আসবে না। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এটাই আজকের আলোচনার একটা মূল বিষয়বস্তু। সেটি হলো অনর্থ। অনর্থ শব্দের অর্থ কি? অর্থ মানে প্রয়োজন, আর প্রয়োজনে যেটা বাধা তাকে বলে অনর্থ। মানে এখানে অভাববাচক, আর অর্থ মানে প্রয়োজন। প্রয়োজনে যা বাধা, প্রয়োজন তো প্রেম, প্রয়োজন তো ভগবত ভক্তি, এর পথে বাধাকেই বলে অনর্থ। অনর্থ শব্দ বোঝা গেল। অনর্থ আমাদের যখন আসে, সেই অনর্থগুলোর কারণ মাধুর্য কাদম্বিনীতে উল্লেখ করেছেন চক্রবর্তী পাদ পদ্ম। তিনি বললেন, দেখুন, অনর্থগুলো সৃষ্টি হয় পাপ এবং পূর্ণ থেকে। খুব মূল্যবান কথা। অনর্থগুলো সৃষ্টি হয় আর ভজনে নিষ্ঠা আনতে দেয় না দুটি কারণে, পাপ এবং পূর্ণ। একটা সুকৃতিজাত অনর্থ, একটা দুষ্কৃতিজাত অনর্থ। তো পাপের বাধা কোনটা? শাস্ত্র নিষিদ্ধ যে কর্ম, শাস্ত্র বহির্ভূত যে কর্ম আমি ভজন করছি, ভেতরে ভেতরে নিষিদ্ধ কর্মটাও চলছে। তো যখন ভজন করছি, সদ্গুরুদেবের কৃপা পেয়েছি, ব্যাসপীঠে বসি, ঘন্টার পর ঘন্টা ভাগবত কথা বলি, কীর্তন আদি করি, লোক সমাজে, সাধু সমাজে আমার একটা স্থানও আছে, অথচ ভেতরে ভেতরে আমার
অশাস্ত্রীয় কর্মের প্রতি একটা প্রলোভন, একটা আসক্তি, লোভ রয়ে গেছে। এই শাস্ত্র নিষিদ্ধ গোপনীয় পাপ কর্মই হলো ভজন নিষ্ঠার পথে অন্তরায়, বাধা। আসক্তি আনতে দেয় না, রুচি আনতে দেয় না, ভগবানের প্রতি আসক্তি রুচি আনতে দেয় না। এই পাপ কর্মগুলির মধ্যে সব থেকে বড় অনর্থ হলো এই দুষ্কৃতিজাত অনর্থ। দেখবেন মাঝে মাঝে আপনার মনেও ত্যাগ আসে, বৈরাগ্য আসে, সাত্ত্বিক ভাব আসে, কিন্তু বেশিক্ষণ টিকে থাকে না। তার কারণ হলো আকাশে চাঁদ উঠেছে কিন্তু চন্দ্রিমা দেখা যাচ্ছে না, কারণ কালো মেঘ ঢেকে দিয়েছে। ভেতরে কৃষ্ণ প্রেম আছে, ভেতরে সাত্ত্বিকতা আছে, কিন্তু এই যে অপরাধ বা পাপের মেঘটা সেই চন্দ্রের সুকোমল কিরণকে ঢেকে দিয়েছে। ঠিক তেমনি পাপ বুদ্ধিটা উদয় হয়। এই পাপ বুদ্ধিটা উদয় হয় এই কারণে, সেটি হলো নিষিদ্ধ অশাস্ত্রীয় কর্ম যখন গোপনে হতে থাকে, সেটা এড়াতে পারি না। মাঝে মাঝে মনে হয় এড়িয়ে যাব, লোক সম্মান করে, মানুষ ভজন জগতে আমাকে কিছুটা মান্যতা দেয়, মালা চন্দন দিয়ে প্রণামাদি করে, আমি এই কাজ করছি কেন? কিন্তু না, নিষিদ্ধ শাস্ত্রীয় কর্ম পাপই বাধা হয়ে দাঁড়ায়। পাপ যেমন বাধা, পাপ আমার ভিতরে আছে কিনা এটা বোঝার সব থেকে বড় উপায় হলো ভজনে আপনার রুচি আসবে না। হরি নামে, হরি কথায়, মালাতে, ঠাকুর ঘরে বসে আপনার রুচি আসবে না, কোনো ক্রমে রুচি আসবে না। তখনই বুঝবেন নিষিদ্ধ শাস্ত্র কর্মরূপ পাপ আপনার ভজনকে আচ্ছাদন দিয়ে গেছে। ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, হরিকথা শুনতে গিয়ে অলসতা আসবে, বা শুনলেও রুচি পাবো না। এর কারণ হলো পূর্ব বা বর্তমান জন্মের পাপ। আর পূর্ণটাও বাধা, পাপটাও যেমন বাধা। আচ্ছা, একটা পাখিকে যদি সোনার খাঁচায় আর লোহার খাঁচায় রাখা হয়, পার্থক্য কি? সোনার খাঁচায় পাখিটা কি লোহার খাঁচার পাখিটাকে বলবে আমি কত উন্নত দেখো, আমার কত ভাগ্য দেখো? আরে বেটা, তুই তো বন্ধি আছিস, সোনার খাঁচা হোক আর লোহার খাঁচা হোক। তেমন পাপটা যেমন ভজন নিষ্ঠার পথে বাধা, প্রেম ভক্তির পথে বাধা, পুণ্যটাও বাধা। পুণ্যের বাধা কোনটা জানেন? ওই যে একটু পাঠ করতে শিখেছি, পূর্বজন্মের কৃপায়, গুরু মহারাজের কৃপায়, আপনাদের আশীর্বাদে এই পাঠ করতে সুকৃতি ছিল, পূর্ণ ছিল, সুকৃতি ছিল, পাঠ করতে বসেছে, কিন্তু পূর্ণ বাধা হয়ে দাঁড়ালো লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি। বোঝা যায়? লাভ মানে ভাগবত পথে এসে অর্থের লোভ, ভালো খাওয়ার লোভ, ভালো পাওয়ার লোভ, বড় পদের লোভ। হ্যাঁ, এর মধ্যে দু চারটে মালা, তো আমার গলে একটা মালা পড়লো না, গীতা দানের বেলায় আমার নামটা পড়লো না। এই যে ভাবনাগুলো যখনই আপনার মনে আসবে, তখনই জানবেন পূর্ণরূপ খাতা আপনাকে আটকে দিয়েছে, সোনার শিকলে আপনাকে বেঁধে ফেলেছে, আর আপনি এগোতে পারবেন না। যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, এর কাঙাল হয়ে যায় আমরা। অনেকেই বলে পয়সা কড়ি না নিলে কি ভাগবত পাঠ করলে, হরিনাম করলে চলবে, ঈশ্বর কি খাওয়াবে? যারা এই কথা বলে তাদের বলি শুনুন, নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী দেবী। নারায়ণ বলে দিয়েছেন, কমলা, যারা নিষ্কিঞ্চন ভাবে কোনো কিছু কামনা বাসনা না নিয়ে আমার ভজন করে, আমি তোমাকে আদেশ দিচ্ছি 3 বেলা তার ঘরে উঁকি মেরে দেখবে তার আহার আছে কিনা, আহার আছে কিনা উঁকি মেরে দেখবে তার ঘরে। আমি একটা কথা বলি, এই ভাগবত জগৎ, এই ভক্তি জগতে দাবি করে কিছু নেওয়া যাবে না। আপনাকে ভালোবেসে দক্ষিণা যদি পুরো 1 কোটি টাকা দিয়ে দেয়, একটা রাজ্য দিয়ে দেয়, কারো আপত্তি নেই, সেটা দান বা দক্ষিণা। কিন্তু যখনই কন্টাক্ট হবে, যখনই দাবি করে অর্থ করি নেওয়া হবে, আমার মনে হয় সেই ভাগবত, সেই হরিনামে ক্রিয়া করবে না। কারণ নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু হরিদাসের মতো
ইনারা যে নাম দুয়ারে দুয়ারে বিতরণ করেছেন, ডেকে ডেকে ভিক্ষা মেগেছেন, সেটা যদি অর্থের অনুকূল্যে কন্টাক্ট হয়, আচ্ছা সরকারি চালের বস্তায় সুবিধা কি লেখা থাকে? এটা বিতরণের জন্য, বিক্রয়ের জন্য। হরিনাম কোথাও দেখাতে পারেন বিক্রয়ের জন্য, কন্টাক্টের জন্য? যখনই গলায় সুর আছে, ভালো মুখস্থ করে কথা বলতে পারি, বহু মানুষকে বসাতে পারি, এর বিনিময়ে যখন অর্থের নেশা পেয়ে পড়বে, জানবেন পূর্ণরূপ লোহার সোনার শিকলে আমি বাধা করবো। ভগবান কি যোগাবে? আচ্ছা, একটা নারকেল গাছের উপরে যে ডাব হয়, নারকেল হয়, ওখানে পাইপ দিয়ে কেউ জল তোলে? আর আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়লে জল দাঁড়ায়? কিন্তু অতগুলো শক্ত আবরণ ভেদ করে ওর মধ্যে এত শীতল সুন্দর জল থাকে কি করে? কে ঢোকালো ওর মধ্যে জল? বলে যে ভগবান শূন্যের উপরে এই তাপদাহের মধ্যেও তাপের অতগুলো আবরণ ভেদ করে জল ঢোকাতে পেরেছে, সেই ভগবানের চরণাশ্রয় করলে ভগবান মাথায় করে এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা, অর্থের কাঙাল হয়ে বৈষ্ণব বেশে দাঁড়ে দাঁড়ে ঘুরো না, ও পূর্ণরূপ শিকলে তোমাকে বেঁধে ফেলবে। হয়তো তাই, আমাদের দশা তো তাই হয়। অর্থ, যশ, খ্যাতি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই আশ্চর্য কথা। গৌড়ীয় বৈষ্ণব, গৌড়ীয় দর্শন দেখুন, মহাপ্রভু বলেছেন, গৌড়ীয় মহাজন বলেছেন, প্রতিষ্ঠা হলো শূকরের বিষ্ঠা। যশ, খ্যাতি, প্রতিষ্ঠা কি বলা হয়েছে? শূকরের বিষ্ঠা। আচ্ছা, আমার গায়ে যদি শূকরের বিষ্ঠা লাগে, আমি ঘরে উঠতে পারবো? আমার ঘরে কথা বলুন, গায়ে বিষ্ঠা মাখলে ঘরে ওঠা যাবে? মন্দিরে ওঠা যাবে যেখানে দেবতা আছে? আপনাদের মধ্যে এসে বসা যাবে গায়ে বিষ্ঠা লাগলে? তা বিষ্ঠা লাগলে যদি ঘরে না উঠতে পারি, নিজের ঘরে, লোক সমাজে গিয়ে তাদের মাঝে বসতে না পারি, মন্দিরে না উঠতে পারি, যার গায়ে প্রতিষ্ঠার বিষ্ঠা, সে ভগবানের কাছে যাবে কি করে? ওইখানে কি করে বসতে পারবে? এই জন্য যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা এগুলো চাইলে পাওয়া যায় না, এগুলো চাইলে পাওয়া যায় না। ভগবানের ভজন যদি নিষ্ঠার সহিত করুন, এগুলো পিছনে ছুটবে, তবু নিতে চাইবে না। নিতে চাই, জানেন, যারা ভজনশীল, ভক্তিমান, এদের কাছে অনেক বিভূতি চলে আসে। এরা মাথায় হাত দিলে জ্বর নেমে যাবে, মুখে কিছু বললে সেটা ফেটে যাবে, খবরদার। এইসব দু একটা যদি ফেটে যায়, আবার বুঝে নেবেন না ভজন করতে করতে আমার ভিতরে সিদ্ধি এসে গেছে, আমি যা বলি তা কাটে, খবরদার। যেই এই মাথায় এসে যাবে, ভক্তি দেবী লক্ষ না কোটি মাইল দূরে সরে যাবে। যারা ভজন করে, হরিনাম করে, যারা সহজ সরল ভাবে ভগবত ভজন করে, তাদের মধ্যে বিভূতি আসে। তারা যা বলে, আজকের বৃষ্টি এখানে হবে না, বসুন, মেঘ কেটে গেল, বৃষ্টি লাভলই না, বলো বাবা কত বড় সাধু। যদি নিজের মধ্যে বুঝে বসেন যে আমার ভিতরে বিভূতি কিন্তু আসবে, আপনাকে সেবা দেওয়ার জন্য ওরা আসবে, কিন্তু যদি নিয়ে বসেন, ভজন শেষ, রক্ত চুষে খাবে, অনিমা, লঘিমা এগুলি আসবে, সিদ্ধি অষ্টপ্রকার আসবে, কিন্তু ভক্তি ভজন কখনো জাদু নয়। ভক্ত কখনো জাদুকর হয় না, এই করলাম তাই করলাম, মুখে বললাম, যেই এসে যাবে সেই আপনার ভজন দূরে দাঁড়াবে। খবরদার, এগুলো কিন্তু আসে, যারা ভজন করে তাদের মধ্যে কম বেশি এসে দাঁড়ায়, কিন্তু নিলে হবে না। এই জন্য মহাপ্রভু বললেন, প্রতিষ্ঠার ও বিষ্ঠা যার গায়ে, সে তো মানব সমাজেই বসতে পারে না, মন্দিরেই উঠতে পারে না, ঘরেই উঠতে পারে না, তো আমার চরণে আসবে, ভক্তি দেবীর চরণে আসবে শুধু ভক্তগণ। এই জন্য নিবেদন করব, পূর্ণটাও বাধা, পাপটাও বাধা। এই জন্য ঠাকুর মশাই বললেন, এই দুটোই কাটা, দুটোই ফেলে দাও। যে কাটাটা ফুটে আছে পাপের কাটা, আর পূর্ণরূপ কাটা দিয়ে ওই কাটা তুলে দুটোই ফেলে দাও। যদি কিছু রাখো তো ভগবানের ভজন রেখে দাও, পাপ না, পূর্ণ না। যেটুকু রাখবে ভজন রেখে দাও, পাপ পূর্ণ এই দুটি রেখো না। এই জন্য নিশ্চিতা ভজন আসতে গেলে, রুচি বা আসক্তি আসতে গেলে, আমাদের এই সুকৃতিজাত অনাত্ম থেকে ভালো খাওয়া, ভালো পড়া,
দেখুন এই যে ভালো মন্দ খাওয়াটাও, ভালো মন্দ যে প্রসাদ পেতে হয় আমরা বলি, কিন্তু ভালো পাওয়াটাও ভজনের বাধা। সাধু হলে ঘরে ডেকে নিয়ে যাবে, কত রকম সামনে দেবে, বলে ভালো খাওয়া, ভালো পড়া। মহাপ্রভু 5টি মন্ত্র বলে দিয়েছেন, মন্ত্রগুলো মনে আছে আমাদের? রঘুনাথ দাস গোস্বামী প্রভু চরণে বললেন, প্রভু সংসার ত্যাগ করে আনলে চরণে, তো প্রভু আমার করণীয় কি যদি একটু বলে দিতে। বললেন, আমার থেকে অনুভবী হলো স্বরূপ, তার কাছে দিয়েছি, ওর কাছে ভজন তত্ত্ব জানবে, আমি কিছু জানি না, প্রভু কৃপা করে বলে দিন। মহাপ্রভু কি বললেন? এই মন্ত্রগুলো মনে নেই, আপনাদের আছে, আমার মতো আদিশদ্বীপের নেই। এগুলো মন্ত্র না, মহামন্ত্র। গৌরীয় ভজন, যুগল ভজন করতে গেলে মন্ত্রগুলো একটু মনে নেই। ভালো না খাইবে, ভালো না পড়িবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে, অমান মানদ হয়ে মানুষের রাধা কৃষ্ণ চরণ সেবিবে। মহাপ্রভুর এগুলো মন্ত্র না, মহামন্ত্র। আচ্ছা, ভালো খেলে দোষ কি? এই জীবনে এসেছি, জিহ্বা পেয়েছি, মনুষ্য শরীর পেয়েছি, একটু ভালো মন্দ পাবো না? বলে ভালো খেলে কি হবে জানেন? আপনার যে রিপুগুলো সংযত থাকবে না। রিপু যদি বসে না থাকে, ভজন সাধন চুলোই। আমাদের জয়পুরের মহারাজের বাড়ি, সিদ্ধ মনোহর দাস বাবাজির শিষ্য, সিদ্ধ বাবার শিষ্য, ওইখানে ভজন করতেন। আর রাজবাড়ির সেবা 56 ভোগ লেগেই থাকতো, পুষ্প অন্ন লেগেই থাকতো। সেই ভজন করতে করতে, ভালো খেতে খেতে চেকনায় দেখা দিয়ে কাম দেখা দিল। পৃথিবীর সব থেকে বড় ব্যাধি ক্যান্সার না, এইডস না, কাম। সেই কামে যখন উনি সহ্য করতে পারছেন না, তখন বৃন্দাবনে চলে গেলেন। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণে পড়ে কি কান্না। তখন বাবাজি বললেন, শোন, ও একটা কাঁচা কাঁচা গাছ, বৃক্ষটি কাঁচা, সেই কাঁচা গাছকে কেটে যদি 6 মাস জলে চুবিয়ে রাখা হয়, তারপরে যদি আগুন দিতে যাওয়া হয়, জ্বলবে? একে তো গাছটা, বৃক্ষটা কাঁচা, তারপরে 6 মাস আবার জলে চুবিয়ে রাখা, তাতে আগুন ধরাতে গেলে জ্বলবে বাবা? ধোঁয়া ছাড়া জ্বলবে? উনি বলছেন, একটা সারি গাছ কাটলে, গাছটা পাকা সারি হয়ে গেছে, আবার 6 মাস রোদ্রে তাকে সকালে, তার গায়ে আগুন দিলে দপ করে জ্বলে উঠবে। বাবা বলছেন, একে তো মনুষ্য শরীর, একে তো হৃদইন্দ্রগুলো বিষয়মুখী, ভগবানমুখী না, ত্যাগ বৈরাগ্য নেই, তাতে যদি ভালো খাওয়া পড়ার মধ্যে চুবিয়ে রাখো জলের মধ্যে, তাহলে ভজনের আগুন জ্বলবে কি? তোমার ভজনের আগুন জ্বলবে কি? বাবা বলেন, এখানে পড়ে থাকো, কাল থেকে 1 মুঠো করে আটা গোলা 24 ঘন্টার মধ্যে। সিদ্ধ বাবার আশ্রিত তো, করুণা তো করবেন। চিন্তা করতে পারেন, 1 মুঠো করে আটা গোলা খেতে লাগলো। এরপরে 6 মাস পরে বাবা বললেন, ওতে একটু নিমের পাতার রস মিশিয়ে খেতে হবে। খেতে খেতে একরকম অন্ধই হয়ে গেল। বাবা পরবর্তীতে কৃপা করেছিলেন, দীর্ঘ 6 মাস পরে বললে কি অবস্থা, তখনই দেখলেন ওর ভেতর থেকে কাম, সেই ব্যাধিটাই চলে গেছে। মহাপ্রভু এমনি এমনি বলেন। চিন্তা করতে পারেন, সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে যেতেন 30 কিলোমিটার, ওইখানে গিরিরাজ পরিক্রমা করতেন 21 কিলোমিটার, ওইখান থেকে মথুরার বাজারে আসতেন, মথুরার ভক্তদের দুয়ারে গিয়ে 1 মুঠো আটা ভিক্ষা করতেন, রুটি না, ওই আটাটা যমুনার জল দিয়ে একটু নরম করে, একটু আগুন জেলে বিনা লবণে ওইখানে একটু সেক দিয়ে তাই পেতেন সনাতন গোস্বামী। ওরা তো নিত্য সিদ্ধ পরিকর, কিন্তু জগৎকে দেখিয়ে গেলেন, ভজন রক্ষা করতে গেলে আহার সংকুচিত করতে হবে, আহার সংকুচিত করতে হবে। এই জন্য আমি আপনাদের নিবেদন করবো, যখন প্রসাদ পেতে বলবেন, প্রসাদটা প্রাসাদ জ্ঞান করবেন না। অনেকেই বাড়িতে নিয়ে যাওয়ার একটা প্রবচন থাকে, হ্যাঁ বৃদ্ধ বাবা মা থাকলে, অসুস্থ মানুষ থাকলে স্বল্প করে নিয়ে যান, কিন্তু এই যে নিয়ে যান এখান থেকে ব্যাগ ভরে ভরে, পাত্র ভরে ভরে, তাদের গিয়ে বললে রাত্রে বলে এখন খিচুড়ি খাবো না, রেখে দাও, বিরক্তি বললো ঘুমিয়ে পড়েছি, প্রসাদটা নষ্ট হয় না, কিন্তু হয়তো সেবা উপযোগী নেই, তাকে ফেলে দিলেন, অমুক করলেন, তমুক করলেন, এগুলো উচিত নয়। প্রসাদে মান্যতা দিতে হয়। প্রসাদ জিহ্বার লালসায় পেতে নেই, জিহ্বার লালসায় এসে গেলেই ভজন বিনষ্ট। এই যেন মহাপ্রভু শত্রুতা করলেন না, সব ছেড়ে এসছো,
ভালো না খাইবে। সনাতন গোস্বামী ওই পেটে শুকনো রুটি চানা চিবাই ভোগ পরিহরি। শব্দগুলো কেমন? শুকনো রুটি চানা চিবাই ভোগ পরিহরি, গেল গোস্বামীদের কথা। শুকনো রুটি চিবাচ্ছে, শুকনো চানা ছোলা ভোগ পরিহরি, মুখে কিছু দেন না। ভজন কি আর এমনি রক্ষা হয় গো? এই জন্য শাস্ত্র বলছেন ভালো না খায়। ভালো করলে তোমার ক্ষতি কি মহাপ্রভু? এটা ভালো পোশাক করবো না, পাঠে এসছি, সাধু এসছি, পোশাক করবো না? বলে ভালো পোশাক করলে কি হয় জানেন? আয়নার সামনে যেতে ইচ্ছা করে। খুব ভালো সাজগোজ করলে দেখবেন আয়নার সামনে যেতে ইচ্ছা করে। আয়নার সামনে কি বলি, বাহ বেশ তো মানিয়েছে আমাকে, একটা আভিজাত্য চলে আসে। যেদিন কোট টোট পরবেন, ভালো দামি শাড়ি পরবেন, দেখবেন আয়নার সামনে গেলে নিজের ভিতরে একটা আভিজাত্য চলে আসে। এই জন্য সনাতন গোস্বামীর গায়ে নেপালের কম্বলটা দেখে মহাপ্রভু হাত তাকাচ্ছেন। চন্দ্রশেখরের গৃহে বারাণসীতে যখন গেছেন সনাতন, তখন সনাতনের কোন এক আত্মীয় দেখলে ইনি রাজমন্ত্রী, শীতের দিনে ওনার গায়ে কিছু নেই, একটা নেপালি ভোট কম্বল গায়ে জড়িয়ে দিয়েছে। সেই কম্বলটা নিয়ে যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে, প্রভু একবার তাকিয়েছে। প্রভু একবার তাকানোর পরে দেখছেন আর প্রভু সনাতনের দিকে চাইছে না। সনাতন বুঝলেন প্রভুর মনের ভাষা, যেন মহাপ্রভু সনাতন সব যখন ত্যাগ করে এসছো, একটুখানি কানে গায়ে জড়িয়ে রেখেছো, তোমাদের দিয়েই তো ত্যাগ বৈরাগ্য শিক্ষা, তোমরা আচার্য, তোমরা আমার নিত্য সিদ্ধ চিহ্নিত পরিকর, তোমাদের দিয়েই ত্যাগ বৈরাগ্য শিক্ষা জগতে পাবে। ওই তুমি কেন একটু রোগ লেগে দিয়েছো? সনাতন কি করলেন জানেন? অনুভবী সনাতন বাইরে গেলেন, এক বাঙালি ভিখারি তার মলিন শতছিদ্র কাঁথাটা জলে ভিজিয়ে রোদ্দুরে শুকাতে দিয়েছে। সনাতন সেই ভিখারির কাছে হাত জোর করে বলছেন, ওগো আমায় কাঁথাটা ভিক্ষা দেবে? পেছনে ফিরে সনাতনের সেই তার যে রূপ মাধুর্য সৌন্দর্য দেখে বলছেন, বাবু রাজা হয়ে ভিখারিকে পেয়ে ঠাট্টা করছেন, ছেঁড়া কাঁথা ভিক্ষা চাচ্ছেন, দেখে তো মনে আপনি রাজপুত্র। বলেন একদিন ছিলাম, আজ আমার থেকে ভিখারি এই জগতে দ্বিতীয় কেউ নেই, দাও না তোমার ছেঁড়া কাঁথাটা ভিক্ষা দাও। এই কম্বলটা নিয়ে তুমি, কম্বলটা দিয়ে যখন ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছে, তখন বলছি নিনি উন্মাদ না পাগল, একটা দামি কম্বল দিয়ে আমার কাছে ছেঁড়া কাঁথা চাইল। যেই গিয়ে বসেছেন, মহাপ্রভু জোর করে সেই সনাতনকে আলিঙ্গন দিয়েছে। সনাতন ভালো না খাইবে, ভালো না করিবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে। শুধু ভক্তমণ্ডলী একটা অনুরোধ করে যায়, আপনার পরিবেশটা ভালো লাগছে, একটা অনুরোধ করে যায়, সেটা হলো এই যে পরনিন্দা, সাধু নিন্দা, সমালোচনা, সাংসারিক কথা, আসুন না এবার আমাদের জিহ্বাটাকে একটু আমরা চেপে ধরি। সব ভজন নষ্ট করে দিচ্ছে এইটাই, সাধু নিন্দা, পরনিন্দা, পরচর্চা, এইগুলি ভজনের পথে সব থেকে বড় বাধা। শাস্ত্রে এমন বলেছেন, মদ্য যদিও হইবে উদ্ধার, যিনি মদ খান তিনি যদি কখনো জগাই মাধায়ের মতো মদ খান, পাপ কর্ম করেন, তিনি যদি কখনো সাধু কৃপা পান উদ্ধার হয়ে যাবেন, কিন্তু পরনিন্দকারীর কব নাহিত নিস্তার। এ কথা বলছি বটে, রাত দিন শুনছি বটে, কিন্তু জিভটাকে সামলাতে পারে। কোথাও না কোথাও পরনিন্দা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা এসেই যাচ্ছে। নিন্দায় কাজ কি? নিন্দায় ভক্তি দূরে সরে যায়, ভক্তি বিঘ্নিত হয়, ভজন বিঘ্ন করে। এই জন্য বারবার বলছেন, কিছু কিছু মানুষ আছে, একবার দেখেছিলাম একজনকে বলছেন, এক গ্রামে গেছেন বিষয়ী লোকের কাছে, বললেন বাবাজি আপনি থাকেন কোথায়? বললো গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাট থেকে আপনি গ্রামে চলে এসছেন কেন? কোথায় গঙ্গার ঘাট আর এই গ্রাম কেন? আপনার গ্রামে কি জন্য? টাকা লুটতে? এরকম ভাষাও মানুষ সাধু দেখলে বলে, ওই আসছে কোনো ধান্দা আছে, কি দরকার এইসব কথা আলোচনা করার? সাধু নিন্দা, কে কি করছে তাতে আমার কি এসে যাবে? এই জন্য দয়া করে জিহ্বাটাকে যখনই আনবে, এবং আমরা এত চালাক, আমরা একজনকে দেখুন, কিছু চরিত্র আছে ভালো বলতেই হবে, কারণ সমাজ তাকে ভালো বলে, বেশি লোকজন ভালো লাগে। কি করি জানেন? অভ্যাস যে বলা, আমরা বলি কি হ্যাঁ ওনার খুব ভালো, বিল্লমঙ্গল দার খুব ভালো, কিন্তু ওইটুকু না দিলে চলতো না।
মানে দিতেই হবে। ভালো বলতে বলতে সে ওনার সব ভালো, কিন্তু বাংলায় এই কিন্তু শব্দটা দিয়ে বলে ওনার এই জিনিসটা আমার ভালো লাগে, এইটুকু না দিলেই তো হতো। ওখানে মোবাইলটা সরিয়ে নাও, ওখানে কার মোবাইল আছে দেখো, মোবাইল আছে কার, ফিডব্যাক হচ্ছে। তো কি হয়েছে, শাস্ত্র বলছেন যে নিন্দায় কাজ কি? দেখুন, প্রকৃত সাধু অসাধুতেও সাধুত্ব দেখে। প্রকৃত যিনি সাধু হয়েছেন তিনি নিন্দা বা দোষ না দেখে অসাধুতেও সাধুত্ব দেখেন, নিন্দার মধ্যেও প্রশংসা দেখেন। দুটো দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, মনে আছে জড় ভারত যখন বসেছিল, রাজা রঘুগণ যখন পালকিতে যাচ্ছে, ওনাকে ধরে পালকি দেওয়া হলো বেহারার কাজ। যিনি ব্রহ্মজ্ঞ, লক্ষ্য করুন, যিনি ব্রহ্মজ্ঞ, যিনি সিদ্ধ মহাপুরুষ, তিনি বললেন আমাকে বেহারা বানাচ্ছে, একবারও বলেছেন? জড় ভারত কি করলেন, পালকি কাঁধে দিয়ে দিলেন, সেই পালকি চড়ছেন উনি, পালকিটা কাঁধে দিয়েছেন বেহারার মতো, একবারও বলেননি আমি ব্রহ্মজ্ঞ, আমি ঋষি, বলেছেন? দোষ দেখছেন না। তারপরে যখন ওনাকে গালি দিচ্ছিল ভগবান, উনাকেই কৃপা করে দিল, যে তাকে বেহারার দায়িত্ব দিল, যে তাকে অপমান করলো, কটু কথা বললো, তাকেই তিনি ব্রহ্মজ্ঞান দিয়ে দিলেন। এরাই সাধু, অদর্শী। এরা মন্দের মধ্যেও উপচার বসু চরিত্রটা ভাগবতে আছে। উনি দেবতাদের সাথে অসুরদের যুদ্ধে দেবতাদের সহায়তা করেছিলেন, অসুরদের বিতাড়িত করে দিয়েছিলেন। দেবতারা যুদ্ধের পরে বললেন আপনাকে স্বর্গের পথ দিয়ে দেবো, বলে এসব কিছু দরকার নেই, তোমরা সাহায্য চেয়েছিলে, তাই স্বর্গ রাজ্য হতে অসুরদের বিতাড়িত করেছি। প্রভু আমাকে যতটুকু শক্তি দিয়েছিলেন, যুদ্ধ বিগ্রহ করে মনটা অশান্ত, আমি এখন ভজনে বলবো। উনি ভজনে বসেছে জঙ্গলের মধ্যে, অসুররা এসে তখন শুক্রাচার্যকে বলছেন ও ভজনে বসেছে, ওই তো আমাদের পরাস্তের কারণ, তো আমরা ওকে হত্যা করবো। শুক্রাচার্য আদেশ দিলেন, যেই খড়গ তুলতে যাবে ওর গায়ের কাছে খড়গ বেঁধে যায়, একটাও খড়গর গায়ে বসছে না, ভগবানের দিব্য নামে ভজনে বসে আছেন। তখনই শঙ্করাচার্যের কাছে এসে বলছেন অস্ত্র তোর কাছে পৌঁছাচ্ছে না, বলে পৌঁছাবে কি করে, হৃদয়ে তো হরি বসে আছে, ভগবান হৃদয়ে বসে আছেন, তোর গায়ে তোদের অস্ত্র যাবে কি করে? এক কাজ কর, ওর পাশে গিয়ে অস্ত্রে কাজ হবে না, ওর পাশে গিয়ে গোবিন্দের নিন্দা শুরু কর। যত নিন্দা আছে ভগবানের নামে, সাধুর নামে করো, এই নিন্দা ওর কানে গেলে ধ্যান ভঙ্গ হবে, যখনই হৃদয় থেকে ধ্যান ভঙ্গ হবে তখনই অস্ত্র বসে যাবে। তো ওখানে গিয়ে গোবিন্দের নিন্দা হচ্ছে, সাধুর নিন্দা হচ্ছে, উনি কর্ণে শুনতে শুনতে হৃদয়ে ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করছেন, প্রভু ওদের নিন্দার ভাষাটা বদলে তুমি স্তুতি করে দাও, তোমার প্রার্থনা করছে বারবার, স্তুতি করে দাও, এরই নাম সাধু, এরই নাম সাধু, স্তুতি করে দাও, স্তুতি করে দাও। এবং ভগবানের সেই প্রার্থনা গ্রহণ করলেন। ওই যারা ছিল নিন্দা করছিল তাদের ভগবানের কৃপা হলো, তারা আর ফিরে যায়নি, অসুর বলে উপচর পশুর চরণে আশ্রয় করে তারা সাধু হয়ে গেল। একটা কথা বলি, এটা এলাহাবাদে ঘটা একটা ঘটনা, এটা সত্য ঘটনা। এক ধনীর বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল 4 জন ডাকাত, খুব অস্ত্র শস্ত্র নিয়ে, এবং তাদের লক্ষ্য ছিল তাদের একটা সুন্দরী মেয়ের প্রতি, অর্থের প্রতি। কিন্তু যে বাড়িতে ডাকাতি করতে গেছে উনি পরম বৈষ্ণব, পরম সাধু, অর্থবিত্ত ভগবান দিয়েছেন। যখন ডাকাতি করতে যাবে, মেয়েটাকে ধরতে যাবে, তখন সামনে হাসি মুখে দাঁড়িয়েছেন কর্তা। দেখুন, আমি একটু অর্ধেক ঈশ্বরকে বিশ্বাস করি, যারা অতিথি রূপে, কথাটা আপনাদের হাস্যকর মনে হতে পারে কিন্তু বাস্তব ঘটনা। বৃন্দাবনের সাধুর মুখে শোনা মহাত্মা, উনি তখন বলছেন, দেখুন আমি ভাগবতে এইটুকু দেখেছি, সহায় সম্পত্তি যদি আমার ভাগ্যে না থাকে তাহলে থাকবেও না, চলে যাবে। আমি এই নিই আলমারির চাবি, এই সিন্ধুকের চাবি, এর মধ্যেই আমার স্ত্রীর গহনা সব আছে, সব এই চাবিগুলো দিয়ে দিচ্ছে। এই আমাদের মোবাইল সেট, আমরা বাইরে যোগাযোগও করে আপনাদের ধরাবো না, নিয়ে নিই, এটি একটা কাজ আমাকে করতে দিতে হবে। হাসি মুখে ভয় ডরহীন হয়ে বলছে, চাবি দিয়ে দিল, আলমারির চাবি, সব সোনাদানা যেখানে যা চাবি, টাকার বান্ডেল টান্ডেল সব, বলছেন ওই যে ওর মধ্যেই চাবি আছে, একটা কাজ করতে হবে, সেটা আমি আপনাদের সকলের একটু চরণ ধুয়ে দেবো, আপনারা অতিথি। হাসতেন, এবং ওরা দেখছে ও ঠাট্টা করছে না, বেটা ও ঠাট্টা করছে না, সত্যি সত্যি। বলে কেন দেবেন? বলে গৃহে যারা আসে
তারা অতিথি, নিয়ে যান, আমার আপত্তি নেই, কিন্তু এই কাজটা করতে দিতে হবে। এবং দেখুন এখানে আপনাদের একটু সেবাও করতে হবে। মোবাইল কানেকশন, নেট কানেকশন সব কেটে দিন, টেলিফোন কানেকশন সব কেটে দিন। আমরা সময় কালক্ষেপণ করে, আমার উদ্দেশ্য অন্য না। ডাকাত সর্দার বলছে শোনা যাক না, সব কেটে কেটে দিয়ে উনি পা ধোয়ালেন, স্ত্রী এসে মশালেন, আরতি করলেন, প্রসাদ আদি খেতে দিলেন। কি বলবো আপনাদের, সেই প্রসাদ খাওয়ার পরে হাতে চাবি, টাকা পয়সা নিয়ে ডাকাত সর্দার বলছে জীবনে অনেক মানুষ দেখেছি, এই জাতীয় মানুষ তো চোখে পড়েনি বাবা, কিছু মনে নেবেন না। আপনার কন্যার গায়ে, আপনার কোন সম্পত্তির গায়ে আমি হাত দিতে পারছি না, আমার বিবেক বাধা দিচ্ছে। প্রত্যেকটি মানুষের ভেতরে কোথাও না কোথাও বিবেক লুকিয়ে আছে, সে হোক দুরাচারী, হোক ডাকাত, কোথাও না ওই বিবেকটাকে যদি জাগিয়ে দিতে পারেন না, তখন জঙ্গলায় মাথায়ও সাধু হয়ে যায়। ওই বিবেকটা জাগাতে গেলে তার ভিতরে সবকিছু দেখতে হবে। ওই বিবেকটা জাগাতে গেলে তার ভিতরে সবকিছু দেখতে হবে। এই কৌশলটা আমাদের জানা নেই। নিন্দা করলে সেও আপনার একদিন নিন্দা করবে। সব কিছুর মধ্যে একটা ভালো দেখুন, সাকারাত্মক কিছু দেখুন, সব খারাপের মধ্যে একটা ভালো দেখুন, দেখবেন আপনার ভেতরটাও ভালো হয়ে যাবে, আর যার ভালো দেখছেন সেও সুন্দর হতে চেষ্টা করবে। এটা হয়, এটা হয়। শুধু ভক্তগণ, এই জন্য দোষ দর্শনটা আমাদের এই সাধু সমাজটাকে পঙ্গু করে দিচ্ছে, ভক্তি বহু দূরে সরে দাঁড়াচ্ছে। দয়া করে সাধু নিন্দা যখনই হবে, সাধু নিন্দা যদি একবার হয় তাহলে সব গেল। ভজন সাধন, এই জন্য শাস্ত্রে বলেছেন না, যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তাহার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ, কিভাবে নাম দিলে প্রেম হবে শোনো। ওই যে ত্রিনাদবী শ্লোক যদি থাকে তাহলে কারো নিন্দা করা যাবে, কাউকে অপমান করা যাবে? মহাপ্রভুতে এটাই দিয়ে গেলেন, ত্রিনাদবী শ্লোকটা মুখস্থ আমাদের সকলের, কিন্তু কাজে কই অমানিকেও মান দাও। তার মানে তার ভিতরে ভালোটুকু দেখো। কারো ভিতরে পুরোপুরি সব নষ্ট হয়ে যেতে পারে না, কোথাও না কোথাও ভালোটুকু আছে, ওইটুকু অন্বেষণ করে বের করো, ওইটুকু দেখো। ভালো দেখতে দেখতে তোমার ভিতরেও ভালোটা এসে যাবে। দুষ্ট বুদ্ধি খারাপ কিছু দেখতে থাকলে ওটা ভেতরেও এসে আগে আক্রমণ করে। তাই বলছেন যে না, ত্রিনাদবী শ্লোকটা যাজনা করো, অমানিন মান দেনা, অমানিকেও মান দাও, নিন্দায় যেন কোনো কাজ না হয়। উচিত হলো এইগুলি ত্যাগ করে ভজনে নিষ্ঠিতা আনা। আর যদি এই নিষ্ঠার সহিত ভজন করতে পারেন, তখন রুচি আসবে, নিষ্ঠা আসবে, তখন ভাব আসবে। আর যখন ভাব আসবে তার লক্ষণটা বলেই আমি পাঠ বিশ্রাম করবো। ভাবের লক্ষণ কি? যখনই ভাব আসবে তখনই কি হবে জানেন? যখনই ভাব আসবে তার ভিতরে একটা উদাসতা এসে যাবে। যখনই ভাব আসবে তখন লোকলজ্জা আর তার থাকবে না। কখনো গড়ায়, কখনো কাঁদে, কখনো হাহাকার করে, কখনো কাউকে জড়িয়ে ধরে, কখনো চুপচাপ বসে বিড়বিড় করে বকে, কখনো রাত্রের বিছানা থেকে ঘুমতে ঘুরতে কাঁদতে থাকে নদীর ধারে গিয়ে। সবাই বলে ব্যাধি হয়েছে, বৈদিকরা বলে ওর মাথা খারাপ হয়ে গেছে, আর অন্যান্য সম্প্রদায়ের লোক বলে না না ওর বিদ্যা নেই, শিক্ষা নেই, শাস্ত্র জ্ঞান নেই। সংসারী লোক বলে ও উদাস হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু কখনো কাঁদে, কখনো হাসে, কখনো নাচে, কখনো গড়াগড়ি যায়, কখনো হরিনামের ধুলিতে অঙ্গে মাখে, কখনো কখনো হরি বলে চিৎকার করে। বাইরের লোকটাকে বুঝতে পারে না, কেউ ভাবে উন্মাদ, কেউ বলে লোক দেখানো ভাব, কিন্তু কোন দিকে তার খেয়াল নাই। যথা বাচ্চ বাইরের দিকে আছে তাকায় না। যেমন মহাপ্রভু যখন গয়া থেকে এলো, প্রসঙ্গটা বড় হৃদয় বিদারক। মহাপ্রভু যখন গয়া থেকে এলো, মহাপ্রভু গয়া থেকে পড়ার পরে আর সুগন্ধি তেল মাখে না, আর মাথায় চিরুনি দেয় না, আর গঙ্গাদাস পণ্ডিতের তলে শাস্ত্র পড়াতে ছাত্রদের কাছে যায় না, ভালো কিছু মুখেও দেয় না, নিমায় আর গঙ্গায় করে সাঁতার কাটে না, কারো পূজার দ্রব্য নষ্ট করে না, কারো সাথে শাস্ত্রীয় তর্ক করে না। বিষ্ণুপ্রিয়া দেবী ভয় পেয়ে ঘর থেকে মাঝে মাঝে চলে যায়, বিছানায় শয়ন করে না।
মধ্যরাত্রে মেঝেতে বসে মহাপ্রভু নখ দিয়ে মাটিগুলো খোঁড়ে আর বিড় করে কি বলে। বিষ্ণুপ্রিয়া অবাক হয়ে তাকিয়ে কিছু বুঝতে না পেরে সচিমার ঘরে যায়। সচিমা সকালে উঠে বলে, নিমাই, তোর বাবা চলে গেছে, তোর বড় ভাই চলে গেছে, তুই আমার একমাত্র জীবন ধন, তুই এমন করছিস কেন? তোর কি অসুখ হয়েছে বল? কোনো কথা বলে না, কারোর সাথে মেশে না। নিমাই, ভালো করে খাইও না। একদিন গঙ্গাধর বলছে, নিমাই, তুমি নবদ্বীপের গর্ব, তুমি পণ্ডিত শিরোমণি দিগ্বিজয়ীকে পরাস্ত করে নবদ্বীপের সম্মান রক্ষা করেছ। তোমার কাছে দেশ বিদেশ থেকে কত ছাত্র ব্যাকরণ, সাহিত্য আর দর্শন শিখতে আছে, তুমি দর্শন শাস্ত্রের অন্যতম অধ্যাপক। যাও নিমাই, আমি তোমার আচার্য নির্দেশ করছি। বইখানা লাল কাপড়ে মোড়া বোতলে করে নিমাই গেল। সামনে গ্রন্থের পৃষ্ঠা খোলার সাথে সাথে পৃষ্ঠাতে বিন্দু বিন্দু চোখের জল পড়ছে, মুখে কোনো ভাষা নেই। এ কি বোঝানোর কথা? এ কি কাউকে ব্যাখ্যা করে বলানো যায়? ছাত্ররা অবাক হয়ে দেখছেন, পণ্ডিত শিরোমণি নিমাই পণ্ডিত কাঁদছেন। উঠে দাঁড়িয়ে ছাত্র বলছেন, আচার্যদেব, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? মহাপ্রভু বললেন, তখন মহাপ্রভু না নিমাই পণ্ডিত বললেন, কাল থেকে তোমরা আর এসো না, আমি তোমাদের আর কোনো শিক্ষা দিতে পারবো না। তোমরা জানো প্রকৃত শিক্ষা কি? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। আর কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিদ্যাই নেই, কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিদ্যাই নেই। ছাত্ররা বলছেন, সেই কৃষ্ণ ভক্তি যদি বিদ্যা হয়, আচার্য আপনি তাই দিন আমাদের। কৃষ্ণ ভক্তি যদি, দেখুন, অনেক লেখাপড়া জানি, অনেক বড় চাকরি বাকরি করি, সমাজে অনেক সম্মান আছে, কিন্তু যদি ভগবত ভক্তি না থাকে না, যদি ভগবত ভক্তি না থাকে, তাহলে জানবেন কৃষ্ণ ভক্তি না থাকলে কোনো বিদ্যায় তাকে মুক্তি দিতে পারবে না, কল্যাণ করতে। টাকা পয়সা মান সম্মান আলাদা জিনিস, কিন্তু পরকালে বঞ্চিত হয়ে যাবেন। তাই মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। ছাত্ররা বলছেন, আচার্যদেব তাই দিন। সেই দিনই নিমাই বললেন, নেবে তোমরা কৃষ্ণ ভক্তি বিদ্যা নেবে? সমস্ত লেখাপড়ার সমস্ত বিদ্যার সার হলো কৃষ্ণ ভক্তি। সেই দিনই মহাপ্রভু হাততালি দিয়ে শুরু করেছিলেন, হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ। ছাত্রদের কীর্তন করাচ্ছে, বাইরে মুখ টেপে হাসতে পণ্ডিতরা। নিমাই পণ্ডিতের হলো কি? ছাত্রদের বিদ্যা ব্যাকরণ দর্শনের বেলায়, সাহিত্যের বেলায় হাততালি দিয়ে হরি নাম করাচ্ছে। নিমাই বাড়ি এলো, নিমাই বাটিতে এলো। ওই যে বললাম একদিন গদাধর প্রিয় অন্তরঙ্গরা বসে আছে। গদাধর বলছেন, তোমার কি হয়েছে নিমাই? তুমি আমাকে অন্তত বলো, আমি তো তোমার অন্তরঙ্গ। গদাধর, আমি গয়া থেকে ফিরবার পথে কানাইয়ের নাটশালা, এটা বিহারের মধ্যে পড়ে, কানাইয়ের নাটশালায় এসে এক কিশোর মূর্তি দেখিয়েছিলাম, পীত বরণ, শ্যামল বরণ, ময়ূর পিচ্ছধারী, বংশীধারী, মুরলীধারী, ত্রিভঙ্গ ধাম। সেই কিশোর আমাকে একবার দেখা দিয়েই লোকালো। কোথায় যে লোকালো আর পেলাম না। বলতে পারো সে কোথায়? দেখলেন মহাপ্রভুর সেই ব্যাকুলতা, কৃষ্ণ প্রেমের ব্যাকুলতা। গদাধর তখন এরকম পাগল ভাব থেকে বলছেন, প্রভু সে আর কোথায়, সে তোমার হৃদয়ের মধ্যেই লুকিয়ে গেছে। গদাধর আমার হৃদয়ে লুকিয়েছে। মহাপ্রভুর হাতে যে নখ ছিল, সেই নখ দিয়ে বুক চিচ্ছে। বলছি কোথায়? তাকে না দেখলে আমি বাঁচবো না। তাকে বুক চিচ্ছে, রক্তাক্ত করছে। গদাধর জড়িয়ে ধরল। এই হলো ভাব, হলে এই দশায় বাইরের লোক তাকে উন্মাদ ভাববে, পাগল ভাববে, মস্তিষ্ক বিকৃতি ভাববে। কখনো হাসে, কখনো নাচে, কখনো গড়াগড়ি যায়, যথালোক বাহ্য। বাইরে কে কি বললো তার সেদিকে ফিরবার উপায় নেই। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদেন, সচিমাও বারবার বোঝান। একদিন সচিমা নারায়ণ পূজার ব্যবস্থা করলো, আর চন্দ্রশেখরকে ডাকলো, মেসমশাইকে, শ্রীবাস পণ্ডিতকে ডাকলো। আমার বাবা মরা ছেলেটাকে, নিমাইটাকে তোমরা দেখো, ওর বোধহয় কোনো অসুখ হয়েছে। নারায়ণের পূজা করে অঞ্জলি দেওয়ার সময় সচিমা নিমাইয়ের হাত ধরে বললে, ও নিমাই, নারায়ণের কাছ থেকে চেয়ে নে বাবা, তুই যাতে সুস্থ থাকতে পারিস। নিমাই নারায়ণের দিকে তাকিয়ে কি চাইছে জানেন? মা বলে দিল, তুই যাতে সুস্থ হোস, নিরাময় হোস, চেয়ে নে। নিমাই কাঁদছে আর বলছেন, ন ধনম
ন জনম ন সুন্দরী কবিতা বা জগদীশ কামায়। আমি সুন্দরী রমণী চাই না, যশ মান খ্যাতি চাই না, তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি হয়। তুমি আমাকে সেই ভক্তি দাও যাতে অহৈতুকী ভক্তি হয়। এই হলো ভাব। নিজের সুখের জন্য, ইহকাল পরকালের জন্য কিছু চাওনি, চাও একটাই, অহৈতুকী ভক্তি, যেন কোনো কিছুর বিনিময়ে তোমাকে ভালো না বাসি। শ্রীবাস পণ্ডিতদেরকে ডেকে নিমাই পণ্ডিত বলছেন, শ্রীবাস, আচ্ছা তুমি বলো তো, আমার কি ব্যায়াম হয়েছে? আমার কি উপরিদোষ হয়েছে? মা বলে বেড়াচ্ছে, সবাই বলছে আমার উপরিদোষ হয়েছে। শ্রীবাস কি বলছে জানেন? মহাপ্রভুর হাতটা হাতে নিয়েছে। আহা, হাতটা হাতে নিয়ে নিমাই পণ্ডিতের দিকে ছলো ছলো নয়নে, সজল নয়নে বললেন, নিমাই, তোমার যে রোগ হয়েছে, এই রোগ যোগী ঋষি মণিদের যুগ যুগান্তর তপস্যা করেও হয় না, সাধনা করেও হয় না, এটা কৃষ্ণ প্রেম হয়েছে তোমার। এ রোগ সকলের হয় না নিমাই, পারো তো তোমার ওই ব্যাধি আমায় দাও, কিছুটা অন্তত আমায় দাও নিমাই, এটা কৃষ্ণ প্রেম। নিমাই এই কথা বলার সাথে সাথে শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, তুমি আমাকে প্রাণে বাঁচালে। তুমি যদি বলতে আমার মাথার ব্যামো হয়েছে, আমি সুরধনীতে ডুব দিয়ে মরতাম, এ মুখ আর কাউকে দেখাতাম না। এই ভাব আসা চাই, হরির জন্য ব্যাকুলতা আসা চাই। কি কে কি বলল, বয়ে গেল, কখনো হাসে, কখনো রোদন করে, কখনো ধোলাই গড়াগড়ি যায়, এই ভাবদাসা বৈদিকরা বুঝতে পারে না, শাস্ত্রকাররাও ভুলিয়ে ফেলে, বাড়ির লোকজন তাকে উন্মাদ ভেবে বসে। এই জন্য নিবেদন করব, এই পর্যন্ত আসা চায়, ভগবানের জন্য কবে এভাবে ভাব দশা হবে। যদি কখনো তা হয়, তাহলে জানবেন সেই শ্রদ্ধা থেকে শুরু হওয়া সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনাত্ম নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এরপরে এই ভাব যখন অঙ্কিত হবে, তখনই আসবে ভক্তি বা প্রেম।